পৃথিবী থেকে 13 লক্ষ গুণ হলো সূর্য, সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা। সৌরজগতে কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে, বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু একটা কথা জেনে রাখেন, সমস্ত গ্রহ তার নিজের কক্ষপথে চলছে। এখনো একজনও পদস্খলন ঘটায়নি। সূর্য না, বুধ না, মঙ্গল না, আসমান জগতে যত তারা আছে, পৃথিবী তার কক্ষপথে চলছে, চাঁদ তার কক্ষপথে চলছে। শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না। ঝামেলাটাই শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না। এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে। মা বোন, ধৈর্য ধরে শুনেন, কিছু কথা আসবে। আমি চলি না, আপনি চলেন না এটা নয়, আমরা চলতে পারছি না। কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি। তারপরেও জানেন, ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যায়, বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র। সেই প্রাণীটার নাম হলো পিপুলিকা। সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিঁপড়ে। পিপুলিকা পিঁপড়ে। পিঁপড়ের কয়েকটি ভালো গুণ আছে। এই 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 পানির বোতলটা আমাকে দেয়, তোকে অবশ্যই করা হয়েছে। 2 ঘন্টা পানি না খেলে মরে যাবে, এত বড় রোজা পার করলে এই অভ্যাসটা করতে পারে। আমি বকছি, আমার সুগার জিভ চিটিয়ে যাচ্ছে, একটু 2 ফোঁটা দিন, একটু ধৈর্য ধরেন। এরকম পানি দেয়া দি করলে মন কেটে যাবে। তো যেটা বলছিলাম, পিপুলিকা, ওর নামে কোরআনে একটা সূরা এসেছে। কি কাজ করেছিল? কি কাজ করেছিল? একটা জায়গায় ওদের ইউনিট থাকে, ইউনিট, ওদের দল থাকে। একটা জায়গায় যে দলটা তৈরি হয়, 25 কোটি পিঁপড়ে থাকে। এদের মধ্যে কেউ বাসা বানায়, কেউ বাচ্চা পোষণ করে, কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে, কামড়াবে, বিভিন্ন বিভাগ আছে। কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা? পিপুলিকা চলতে দেখেছেন? আমি প্রশ্ন করছি আপনাদেরকে, উত্তর দেন। পিপুলিকা চলতে দেখেছেন? ভুল বলছে। পিপুলিকা দৌড়ে, আসতে চলে না। পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস, দৌড়ব, সঞ্চয় করব। ও ভবিষ্যতের সঞ্চয় করে। পিপুলিকা সর্দারকে মানে, সর্দার যেদিকে হেঁটেছে ওই দিকে হাঁটবে, মাঝে হাঁটবে। পিপুলিকার অনেক গুণ আছে। একটা পিপুলিকা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু। এই কথাটা কত ভালো লাগলো আল্লাহকে, কথাটা কত দামি হলো।
সুলাইমানের দল বল সৈন্য সামন্ত ঘোড়াতে সওয়ার হয়ে আসছে। এরই ভিতরে একটা পিপুলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে। তখন সে এলান করছে, ইয়া আইয়ুহান নামনা দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপুলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও। এখন আসছে সুলাইমানের দল। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না, ইহতেমাদ করতে পারবে না, তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না। অতএব ঘোড়ার খুঁড়ে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। অতএব তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান কথাটা বুঝছেন, হেসেছিলেন। আর আল্লাহকে কত ভালো লাগলো, আল্লাহ কোরআনে তুলে দিলেন জিবরাইলকে দিয়ে, যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিল। একটা পিঁপড়ে জাতির চিন্তা করে, একটা মুড়ি যদি আপনি ফেলে দেন, একটা পিঁপড়ে আসবে, দ্বিতীয় জন আসবে, তৃতীয় জন আসবে, পিঁপড়ে কাউকে তাড়বে না, চল সবাই ভাগ করে খাবে। জায়গা পেয়েছে না, একজন ঘাড়ে চড়েছে, ওকে বলবে না নেমে যায়, তুইও ভাগ ভাবি চল। পানিতে ভেসে গেলে একে অপরকে ধরে, তারা ইউনিটি ক্ষমতা খুব রাখে। শুধু তাই নয়, ওই পিপুলিকা খাবারটা যখন নিয়ে যাবে একে অপরকে তাড়ে না। এর বিপরীত হলো কুত্তা। যদি একটা হাতি মরে যায়, ও 20 বছরে শেষ করতে পারবে না, তারপর আর এক কুত্তাকে লাগতে দিল, আগে তেড়ে আসবে, তারপর তুই কি খাবি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইটাকে কোরআনে দিলেন। এর থেকে আমি কি ওষুধ নিব আমার জীবনে, আমি কি তাবলীগ পাবো? আল্লাহ বলতে চাইছেন, মানুষ, হে ইনসানের দল, তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম, তোমাদেরকে আমি চেতনা, উদ্দীপনা, বিবেক, বিবেচনা দিলাম, তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম। হে মানুষ, তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও, পিপুলিকার কাছে পড়াশোনা করো। একটা পিঁপড়ে জাতির জন্যে পেরেশান হয়ে গেছে, সে নিজে বেঁচে গেলেই যেত তা নয়, সে জাতির জন্যে এত পেরেশান। পিঁপড়ে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায়, আমার গোত্র যেন না মরে যায়, এটা আমার দল। হে মানুষ, তোমার কি বিবেকটা বলে না, আমি যে পাড়াতে বাস করি, আমি যে গায়ে বাস করি, তারা 25 কোটি পিঁপড়ে আছে, আমরা 2500 মানুষ এখানে বাস করি, একজন আর একজনের উপকারের জন্য চলে যাব। উপকার ফিদ দুনিয়া, উপকার ফিদ দুনিয়া, দুনিয়ার উপকার সেটা কেমন, উপকারটা কেমন? এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব, তার কাছে আমি হেল্প করব, তাকে আমি তার পাশে দাঁড়াবো। বিশ্ব নবী ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, 3 বার বলেছেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পায়নি। এখানে আমরা সবাই মুসলমান, কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে, এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন, আমি জজ নই, এই ফায়সালা দিয়েছেন চিফ জাস্টিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান না, কালেমা পড়েছে, নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, রোজা পালন করেছে, তারপরও বিশ্ব নবী বলছে মুসলমান না।
তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান লাও। আর যদি তুমি আখেরাতের উপকার করতে চাও, তুমি যদি আখেরাতের উপকার করতে চাও, গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও। এগুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এগুণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গেছেন। দরজায় ধাক্কা দাও, ভাই আব্দুল করিম রে ভাতিজা, তুমি মসজিদে যাও না, আমার মনে বড় ব্যথা হয়, তোমারকে দেখে আমাকে বড় ভালো লাগে, তুমি আমার কত কথা শোনো, তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই তুমি এখনই দ্রুত গতিতে দৌড়বে, তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই, কিন্তু মসজিদে না গেলে রে বাবা কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা তোমাকে টানবে, সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা, মসজিদে তুমি চলো। ও আমার মা, ওরে আমার বৌমা, ওরে আমার খালা, তুমি পর্দার ভিতরে ঢুকে যাও। আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্যে, আর একদিকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে আমি যেন জাতির জন্যে পেরেশান হয়ে যাই, আমি নিজেকে ওয়াকফ করে দিই জাতির জন্য, আমি বলিষ্ঠ হয়ে যেন দাঁড়িয়ে যাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাসি, তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর উপরে কামিল ঈমান আনবি। আমাদের কাজ বলে দিলেন আল্লাহ। কম, জি, কম মানে গোষ্ঠী, কম মানে গোত্র, কম খানদান। আপনাদের বিরক্ত লাগছে নাকি? পানি খেতে দিন এদের রাগ করলেন নাকি? আমি একটু বিয়াদ, রিংটাল, হুঁশ কম, সবর করেন, সবরে অনেক সম্পদ পাওয়া যায়। বিরক্ত হয়েছেন নাকি? কমের মানে করলাম, পৃথিবীতে যতগুলি নবী এসছেন, কেউ বলে 1.5 লাখ, 1,24,000, কম বেশি যা এসছেন একরিটি গণনা কেউ বলতে পারবে না। কোরআনে 30 থেকে 40 জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে, যাদেরকে আল্লাহ মজবুতভাবে যাদের বর্ণনাগুলো করেছেন। তবে কম বেশি 1.5 লাখ ধরেন, 1,24,000, একরিটি কোনো গণনা নাই। তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখেন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি নবীদের নবী, নবীদের ইমাম। বাকি যতগুলো নবী ছিলেন, যত রসুল ছিলেন, তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কওমে মূসা, কওমে হুদ, কওমে লূত, কওমে সলেহ, কওমে ঈসা, কওমে হারুন, কওমে দাউদ, কওমে সুলাইমান। উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো যায়। উম্মত শব্দটা পেয়েছে কে? উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। তাহলে কম আর উম্মত দুটো শব্দের পার্থক্য কি? কম হলো গোষ্ঠী বা খানদান,
আর উম্মতের শব্দ আলাদা। উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে, নেতা, ইমাম, পরিচালক। দেখেন আমাদের দাম কত, আমরা সবাই নেতা, সবাই নেতা, সবাই পরিচালক। আর অন্য নবীদের জামানায় তাবলীগের সিস্টেম কি ছিল? তাবলীগ কে করবে না নবী করবে, কম করতে পাবে না, এরা সাথে যাবে, ওকে সাহায্য করবে। যখন হযরতে মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছিলেন, যে কথা ভালো বলতে পারতেন না, তো আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও, সে আমার হয়ে কথা বলবে, নিয়ে তাবলীগ করব দুই ভাইয়ে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী মুসা তুই হলি নবী, তোর ভাই হারুন নবী নয়, এ কাজ ওর নয়। ওকে আগে নবুয়তি দিব, তারপরে তোর সাথে পাঠাবো। নবুয়তি দিল, তারপরে পাঠাবো, ভেজাল চুকে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল কি বলে গেলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একটা কথা। 2 নম্বর বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 3 নম্বরে বিশ্বনবী বললেন মান আতা আনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসা আনিহি ফাকাদ আবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যেদিন হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দল তাড়তে শুরু করেছে, যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছালো, তখন ফেরাউনের দল বলছে, ও নবী মুসা, ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু মরার জন্য আসিনি। নবী মুসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানি। হে আমার কম, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহ আমার সাহায্য করবেন, অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না, নীল তোমাদের কিছুই করে নিতে পারবে না। আমি নবী মুহাম্মদ আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালাম করনে वाला, আল্লাহর সাথে বাত করনে वाला তোমার সঙ্গে রয়েছি। কিন্তু যখন গারে হিরাত, গারে সৌরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন, মক্কা ছাড়ার পালা পড়ল, মদিনা যেতে হবে, এমন সময় গারে সৌরের ভিতরে ঢুকে আছেন, কে আছেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সঙ্গে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এরা দুইজনেই সেখানে রয়েছেন। এমন সময় আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য। প্রথম নবী মুসা বললেন, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে রয়েছে, কারণ আমার সঙ্গে রয়েছে। আর বিশ্ব নবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে। তার মানে উম্মত হওয়াতে কত লাভ। নবীর সঙ্গে যেমন আল্লাহ, নবীর উম্মতের সঙ্গে তেমনি আল্লাহ। আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল। আল্লাহ ওদের নবী বলে দেবেন, তারপরে আল্লাহ তার সাহায্য করবেন। অতএব এত পার্থক্য
কর্তৃপক্ষ আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হলো, এতটা উঁচু পর্যায়ে কেন আনা হলো? কারণ শুনেলেন আল্লাহ একমাত্র দাওয়াতে তাবলীগের সঙ্গে রয়েছে। তাবলীগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। ওদের মুসা তাবলীগের দায়িত্ব ছিল, তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। ওদের কওমে তাবলীগের দায়িত্ব ছিল না, অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তাবলীগী সাহায্য হিসেবে ছিলেন না। এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন। কিন্তু আমরা উম্মত কেমন? আমরা যে নবীর উম্মত, আল্লাহ রসুল বলে দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও, তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও, তুমি যদি একটা ঈমান আকীদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও। তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম। এর জন্য কোরআন বলছেন কুনতুম খয়রা উম্মাতিন। একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছটা 1000 2000 20000 50000 1 লাখ 1 লাখ 10 1 লাখ 20 1 লাখ 24 25 30 যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন, যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন, সমস্ত নবী সমস্ত কমকে উম্মত বলা হয়নি। তাদের খায়র মানে হলো ভালো, তাদেরকে ভালো বলা হয়নি, খারাপও বলেননি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন। তোমরাই হলে উত্তম উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত। কেন তোমরা দামি? কোন কারণে দামি? তোমাদের বিল্ডিং দামি তার জন্য দামি, তোমাদের টাকা আছে বেশি তার জন্য দামি, তোমার গাড়ি দামি তার জন্য তুমি দামি, তুমি বড় ডিগ্রিওয়ালা তার জন্য তুমি দামি। আল্লাহর জন্যটাও বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরা এই জন্যই দামি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এর জন্যই তোমরা দামি।